বর্ষাকাল আসলে যারা ছাদ বাগান করে তারা জানে কতটা কষ্ট। দেখেন আমার এই মিষ্টি কালার রঙ্গন ফুল গাছটা কীভাবে ডালগুলো ঝুলে পড়ে আছে। বাতাস আসলে নিচে পড়ে বালতিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এখন লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিব। এখন আমি লাঠির সাথে গাছটা সুন্দর করে বেঁধে দিব, যে গাছটা মজবুত হয় আর গাছটা যে ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকতে পারে। সেজন্য গাছটাকে আমি সুন্দর করে এরকম করে সুন্দর করে বেঁধে দেব। দেখেন মাশাআল্লাহ দিলে ছোট্ট একটা গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, গাছ ভর্তি, দেখতে অনেক সুন্দর লাগে। আমার কাছে 3 কালারের রঙ্গন ফুল আছে, মিষ্টি কালার একটা, এই যে একটা সাদা কালার। এইটার কালারটা অনেক সুন্দর, এটা তো অনেক ফুল ধরেছে কিন্তু ঝরে পড়ে গেছে। আরেকটা কালার আছে লাল টুকটুকে, এই যে একটা কালার আছে লাল টুকটুকে। আমার কাছে তিনোটা কালারই অনেক সুন্দর লাগে। আমি এই লম্বা ডালগুলো কেটে দিব, কারণ লম্বা ডালগুলো কেটে দিলে গাছটা অনেক জোপালো হবে। ফুল যখন ধরবে গাছ ভর্তি ফুল হবে, তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর ছাদের গাছ অত লম্বা রাখা যায় না, ছাদের টবের গাছ একটু ছোট রাখলে ভালো হয়, গাছগুলো দেখতে সুন্দর লাগে। আর যখন ফুল ফুটে অনেক জোপালো থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এই সাদা রঙ্গন ফুলগুলো সব ফুটে ঝরে গিয়েছে, আমি এখন আর এগুলো রাখবো না। এগুলো সব ফুলের মায়া করলে হবে না, কিছু কিছু সময় আছে ফুল ত্যাগ করতে হবে। ফুল গাছটার শেপটা যদি সুন্দর রাখতে চান তাহলে এরকম করে কেটে দিতে হবে। ফুলের মায়া করলে আর সুন্দর লাগবে না গাছটা দেখতে। যত কাটবেন তাহলে ততই গাছটার শেপটা সুন্দর হবে, জোপালো হবে। যখন ফুল ফুটবে তখন গাছটা অনেক সুন্দর দেখাবে, পাতার চাইতে ফুল বেশি হবে। আর ছাদ বাগানে টবে বড় লম্বা গাছ, এত বড় লম্বা গাছ করলে তাহলে গাছ হয়ে যায়। মাটিতে গাছ লাগাইলে যত লম্বা হয় হোক, কিন্তু ছাদে যারা বাগান করে তাদের গাছ অতিরিক্ত লম্বা করা যাবে না, তাহলে গাছটার শেপ ভালো দেখাবে না। এরকম ছোট করে রাখলে তাহলে গাছের শেপটা অনেক সুন্দর লাগবে। এই যে মরা